জি। একটা কারগুজারি বলি, আল্লাহ আমার কথার আল্লাহু আলা মা আকুল ওয়াকিল। মিথ্যা যেহেতু অনেকে মিথ্যা মনে করতে পারেন যে তুমি কসম খাবো না, ওই জন্য আমি আল্লাহকে আমার কথার উপর ওকিল বানাইলাম। জি, জি। ৫-৭ মাস আগে বা কম বেশি সময় আগে পাকিস্তানের আলমী সুরার একজন মাস্টার মাইন্ড তিনি ইন্তেকাল করেছেন। জি। তার ইন্তেকালের আগের মুহূর্ত বেশ কিছু সময় এত বিভৎস ছিল, যেটা শোনার পর আল্লাহর কাছে আমরা তওবা করছি, আল্লাহ এমন মৃত্যু থেকে পুরো উম্মতকে হেফাজত করো। আল্লাহ এক একজনকে এক এক শাস্তি দিবেন। আমি নাম বলতে চাচ্ছি না। ৬-৭ মাসের মধ্যে তিনি মারা গেছেন। একদম আলমী সুরার জন্য এমন কোন নির্লজ্জতা নিকৃষ্টতা নাই যা নিজামুদ্দিন মার্কাজে যে সবজন করেন নাই, উনি তাদের একজন। সাদ সাহেবের হাত ধরে যিনি এই সিগনেচার করতে বাধ্য করতেছিলেন, ওদের একজন, মাস্টার মাইন্ডের একজন। তার মৃত্যুর জি। আগে তার শরীরে ক্যান্সার হয়েছিল। সম্ভবত কেমো দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে তার চামড়া এতটা স্পর্শকাতর ছিল, হাসাস ছিল, যে লাইটের আলো, সূর্যের আলো তো প্রশ্ন ওঠে না, সামান্য লাইটের আলো যদি তার গায়ের মধ্যে লাগে তো সে গরুর মতো চিৎকার করতে থাকে, গরুর মতো চিৎকার করতে থাকে। তাকে মৃত্যুর আগে কবরের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ তার রুমটাকে কবর বানিয়ে নোংরা দুর্গন্ধ অবস্থা, পরিষ্কার করা যায় না, লাইট জ্বালানো যায় না, এই অবস্থায় তাকে রাখা হয়েছিল। যিনি নিজে দেখে আসছেন তিনি বলতেছেন যে উনি মেওয়াতি, অর্থাৎ নিজামুদ্দিনের অনুসারী। ওখানে একটা মেওয়াত আছে, ওখানে সাথী, নাম আমার মনে আছে। তো ওই ব্যক্তি বলতেছেন তার রুমে লাইটই নেই, দেখাই যায় না। এখন রোগী দেখতে গেছি, আমরা কি করলাম, মোবাইলের ক্ষুদ্র আলো জ্বালাইলাম, এই আলোতে সে এমন জোরে চিৎকার করা শুরু করলো যে আমি উড়ে যেতেছি, আমার দম বেরোয় যাচ্ছে, আমার জান বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লাইট বন্ধ করে, আমি শেষ। উনি বলেন কে রুগী দেখবো। ওই অবস্থায় আমরা তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে আসছি। আমরা বুঝে ফেলাইছি, আমরা বুঝে ফেলাইছি এই আলো বাতাসও তার বিরুদ্ধে চলে গেছে। এই ব্যক্তির খুব অন্যরকম অবস্থায় তার মৃত্যু হয়েছে। আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক। তারপরে আমরা রাইবেন মার্কেটে যখন গেলাম তখন মনে হয় রাত কয়টা, ৮টা ৮:৩০ মতো বাজে। আমরা দেখলাম উপর থেকে যে নিচে হাদিসের দর্শ আছে, দ্রুত আমরা নিচে যাওয়া শুরু করলাম, আমরা একটু দর্শে শরীক হবো। কিন্তু রাস্তাঘাট চিনি না, রাহবার দেখাইলেন যে ওই দিক দিয়ে যেতে হবে। তো দূর হয়ে নিচে নামতে নামতে দর্শ শেষ। যিনি দর্শ দিচ্ছিলেন তিনি এখন হায়াতে আছেন এখনো। উনি যখন আমাদের সামনে দিয়ে যান দেখলাম যে ওনার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা বাঁকা হয়ে গেছে, উনি মুখ ২ ঠোঁট লাগাতে পারেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে সাথীরা বললেন যে হযরত এত ভয় পেতেছেন ২-১জনকে দেখা, যে কয়জন হযরতজির বিরুদ্ধে এবং নিজামুদ্দিনের বিরুদ্ধে গেছে, যে কয়জন উম্মতকে টুকরা করার পক্ষে হয়তো জবান খুলছে বা সাইন করছে, এরা বাইচে রইছে কষ্টের সাথে, আর যেগুলি মরছে এগুলি মরছে কষ্টের সাথে। আপনারা ওনার চেহারা দেখে ভয় পেয়েছেন? ওনার মাঝে মাঝে শরীর গুটায় যায়, এই যে কুকরা হয়ে যায়, এইভাবে কুকরা হয়ে যায়। জি। তখন ৮জন খাদেম তার হাত পা টান দিয়ে ধরে ওনাকে সোজা করে, এরপরে কুকরা যায় মাঝে মাঝে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র উম্মতকে বিভাজন করার শাস্তি। ইতিহাস বলে যারা এই কাজগুলি করছে তাদের শেষ পরিণতি এরকম হচ্ছে। আজকে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাস ফিরে ফিরে আসছে। ওলামায়ে কেরামকে বলতেছি, আপনারা ইতিহাস পড়েন।